we unveil the official identity. দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের মাটিতে বসছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ চ্যাম্পিয়নশিপ। ৮ বছরের অপেক্ষা যেন ক্রমেই ঘনিয়ে আসছে লাল সবুজদের। সাফের ড অনুষ্ঠিত হয়ে গেছে ভুটানের থিম্পুতে। এই গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। এই গ্রুপে লঙ্কানদের শক্তিশালী ডিফেন্স লাইন ভোগাতে পারে বাংলাদেশকে। তবে গ্যালারিতে দর্শক সমর্থনের সঙ্গে চেনা কন্ডিশনে এগিয়ে থাকবে স্বাগতিকরা। আর প্রবাসী ফুটবলার হামজা, জামাল, জায়ান, সমিতদের সঙ্গে ফারহান আলী ওয়াহিদের অন্তর্ভুক্তিতে ভারসাম্য দল হবে বাংলাদেশের। এই দলটার হাত ধরেই সাফের 23 বছরের শিরোপা খরা কাটানোর অপেক্ষা ফুরাবে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এবারে স্কোয়াডটা আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু ক্রুশাল প্লেয়ার জয়েন করাতে আমি মনে হয় যে একটা ব্যাচ তৈরি হতে যাচ্ছে। ইভেনচুয়ালি আমাদের এখানে যারা প্লেয়ার হচ্ছে তপু, রাকিব, মুরসালিন, তারাও আমার কাছে বেশ কোয়ালিটি প্লেয়ার। সো ওই দুইটার সমন্বয়ে আমার কাছে মনে হয় যে একটা ব্যালেন্স দল তৈরি হয়েছে, যেটা কিনা সাফ ফুটবল জিততে সহায়তা করবে। সেপ্টেম্বরে 14 দল নিয়ে শুরু হচ্ছে ফিফা এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মতো দলের সঙ্গে খেলার সুযোগ পেত বাংলাদেশ, যা সাফের আগে একটা প্রস্তুতির মঞ্চ হতে পারত হামজা, সমিতদের জন্য। এশিয়ান কাপে খেলতে পারলে প্রস্তুতির জন্য কিন্তু আলাদা কোনো ম্যাচ আর চয়েস করা লাগতো না। ডেফিনেটলি ওইটা হতো সাফের জন্য অন্যতম একটা সেরা, আমি বলবো যে প্রিপারেশন। পাকিস্তান এবং ইন্ডিয়া কিন্তু ওই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে, তাদের প্রিপারেশন লেভেলটা কিন্তু আমি মনে করি যে যথেষ্ট ভালো হবে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 17 ধাপ পিছিয়ে পাকিস্তান। তারপরও তারা সুযোগ পেয়েছে এশিয়ান কাপে। অনেকেই মনে করছেন বাফুফের অদক্ষতার কারণে এই টুর্নামেন্টে জায়গা করে নিতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। তবে ফেডারেশন কর্তারা তাদের কোনো গাফিলতি দেখছেন না আসিয়ানের সুযোগ না পাওয়া নিয়ে। ফেডারেশনের অদূরদর্শীর কোনো কারণ নেই, এটা অন্য কারণে হয়তো বাংলাদেশ পড়েছে। তবে এই ব্যাপারটা আপনার ন্যাশনাল টিম কমিটিতে যারা আছে তারাই ভালো বলতে পারবে। যারা আমাদের অফিসিয়াল আছে, যারা স্টাফ আছে, তারা তো অবশ্যই এটা নিশ্চয়ই তদারকি করবে যে কেন, কি বৃত্তান্ত, কি হয়েছে। বাফুফে কর্তাদের অদূরদর্শিতা কিংবা গাফিলতি যেটাই হোক না কেন, দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে দেশের ফুটবল। এমন টুর্নামেন্টে খেলতে পারলে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির সঙ্গে সাফের আগে প্রস্তুতির দারুণ সুযোগ হতো ফুটবলারদের জন্য। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।